শুভ সন্ধ্যা সবাইকে, আর সবাইকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই নববর্ষের প্রোগ্রাম শুরু করছি। এই প্রোগ্রামের আজকে আমাদের এমসি হচ্ছে সৌরভ, ঈশানা, স্বাতি। তো আমি তাদের ডেকে নেব যাতে তারা প্রোগ্রামটা শুরু করতে পারে। চলে এসো। শুভ নববর্ষ। সবাইকে নববর্ষের প্রণাম আর শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমার নাম ঈশান। আমার নাম সৌরভ। আর আমার নাম স্বাতি। নমস্কার সবাইকে। আমাদের আজকে অনেক ধরনের পারফরমেন্সেস আছে। We hope you enjoy them. শুরুতে আমাদের শ্রীতমা আন্টি একটা ফ্যাশন শো লিড করবে। Let's give it up for শ্রীতমা আন্টি. Good evening, Sanskritiyans. Get ready for the fashion show. তিনটে রাউন্ডে ফ্যাশন শো করব। So, first round, beautiful ladies. Second round, handsome gents. And final round, family round. So, let the party begin.
welcoming Royal Family. Now welcoming Chakraborty family. Now welcoming Mondal family. Now welcoming Munshi family. Now welcoming again Mondal family. Now welcoming Mondal family. Now welcoming Datta family. Now welcoming Majumdar family. Now welcoming Singh family. Singh family. Okay, so this is the last one. So we'll go with Basus and Day and Ray together. Go for it!
খুব ভালো লাগলো ফ্যাশন শোটা সীতামা আন্টি আর সবাই যে পার্টি করেছে। থ্যাংক ইউ। এবার আমরা দেখে নেব মিনতি দিদু কে একটা গান গাইতে। অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দ ধারা বইছে ভুবনে আনন্দ ধারা বইছে ভুবনে প্রাণ করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি প্রাণ করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি পূর্ণ ধারা জীবনে কিরণে আনন্দ ধারা বইছে ভুবনে বসিয়াছ কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে বসিয়াছ কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাই হৃদয় প্রসারে ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়াল শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলা যায় অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। থ্যাংক ইউ মিনতি দিদু তোমার গানের জন্য। আমাদের সবার খুব ভালো লেগেছে পারফরমেন্সটা। এবার আমরা ডাকবো আমাদের লিটল ডোরিনকে একটা নাচ পারফর্ম করতে। বাংলায় আমার সর্ষে ইলিশ
বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা গান, বাংলা কাতলা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা গান, বাংলা কাতলা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ পেলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ পেলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। শীতের ভোরের বেলা পুকুর টুসু গানের শাড়ি, নতুন চালের ভাপা পিঠে চাকলি আহামরি, সরু চাকলি আহামরি। বাংলায় নাটু বানায় ছাপরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট করে ওঠা। বাংলায় নাটু বানায় ছাপরে ওঠা, বাংলা কিশোর ভাইয়ের মাথায় ছোট্ট করে ওঠা। বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও, বাংলা বলার সমস্ত মুখ নাও গো সাথে নাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সর্ষে ইলিশ চিংড়ি করছিলাম, বাংলা পাশে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও। বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভূমির ভিতরে, বাংলা বুকের ভিতরে। Amazing dance, Doreen. Nice moves. Let's give an extra round of applause to that dance. Ebar, let's invite Ori to sing a song for us. নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমি একটা গান করব। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারই সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না ধরে ভালে, কাপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাচে পাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ। সেটা রঙ্গে ছুটি রঙ্গে সদা বাজে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নীতি নিত্যে কে যে নাচে, তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। নমস্কার। আমাদের গানটা খুব ভালো লেগেছে অরিন।
আমাদের আলিশা একটা গান গাইবে। Come on up, Alisha. নমস্কার, শুভ নববর্ষ। Today I'm going to sing a Tinkerbell song. Watch all the flowers dance with the wind. Listen to snowflakes whisper your name. Feel all the wonder left in your wings. You can fly. Fly to who you are. Climb upon your star. You will need to spread your wings. Fly to your heart. Touch every rainbow paint in the sky. Look at the magic life through your life. A sprinkle of pixie, circles of light. You can fly. Fly to who you are. Climb upon your star. You will need to spread your wings. Fly. You can fly. You so find a home. You will need to spread your wings. Fly. You can fly to your hearts. Rise to the heights and all you can be. Sown of hope of marvelous things. Fly to who you are. Climb upon your star. You will need to spread your wings. Fly everywhere you go. You so will find a home. You will need to spread your wings. Fly. You can fly to your heart. তোমার গানটা খুব সুন্দর হলো আলিশা, আমাদের খুব ভালো লাগলো শুনতে। Let's give her one more round of applause. Next up, আমি এবার ডাকছি প্রিয়াংশুকে একটা গান আমাদের জন্য গাইতে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ
Priyanshu. That song was great and outstanding. Therefore, let's invite Ishan to come near the piano to play a piece of music on it. থ্যাংক ইউ ঈশান তোমার সুন্দর পারফরমেন্সের জন্য আমাদের খুব ভালো লাগলো তোমার মিউজিক্যাল পিসেসগুলো লেটস গিভ হিম ওয়ান মোর রাউন্ড অফ অ্যাপ্লজ এবার আমি অমিত আঙ্কেলকে ডাকবো স্টেজে একটা গান গাইতে
for such a wonderful performance. সত্যি ভালো হলো। Next up, এবার আমার বাবা দীপাঞ্জন মুন্সি এখন একটা গান শোনাবে। সত্যি আউটস্ট্যান্ডিং হলো শুনতে। নেক্সট ইন লাইন আমি আমার বাবা সৌমেন ম্যান্ডালকে ডাকছি একটা কবিতা রিসাইট করতে আমাদের জন্য। সবাইকে শুভ নববর্ষ। আমি আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নববর্ষ প্রবন্ধ থেকে খানিকটা অংশ পড়ব। আজ নববর্ষের প্রাতঃসূর্য এখনো দিক প্রান্তে মাথা ঠেকিয়ে বিশ্বেশ্বরকে প্রণাম করেনি। এই ব্রাহ্ম মুহূর্তে আমরা আশ্রমবাসীরা আমাদের নূতন বৎসরের প্রথম প্রণামটিকে আমাদের অনন্তকালের প্রভুকে নিবেদন করবার জন্য এখানে এসেছি। এই প্রণামটি সত্য প্রণাম হোক। কবিগুরু লিখেছিলেন শান্তিনিকেতনে, এটি লিখেছিলেন 1 বৈশাখ 1318। এই যে নববর্ষ জগতের মধ্যে এসে দাঁড়িয়েছে, এ কি আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করতে পেরেছে? আমাদের জীবনে কি আজ নববর্ষ আরম্ভ হলো? এই যে বৈশাখের প্রথম প্রত্যুষ্টি আজ আকাশ প্রাঙ্গণে এসে দাঁড়ালো, কোথাও
দরজাটি খোলবারও কোনো শব্দ পাওয়া গেল না। আকাশ ভরা অন্ধকার একেবারে নিঃশব্দে অপসারিত হয়ে গেল। কুঁড়ি যেমন করে ফোটে, আলো তেমনি করে বিকশিত হয়ে উঠল। তার জন্যে কোথাও কিছু মাত্র বেদনা বাজল না। নববৎসরের উষালোকে কি এমন স্বভাবত, এমন নিঃশব্দে আমাদের অন্তরে প্রকাশিত হয়? বিশ্বজগতে যে নববর্ষ প্রবহমান নদীর মতো অবিশ্রাম চলেছে, একদিনের জন্য যে নববর্ষের নবীনত্ব ব্যাঘাত পায় না, এবং সেই জন্যই প্রকৃতির মধ্যে নববর্ষের দিন বলে কোনো একটা বিশেষ দিন নেই। সেই নববর্ষকে মানুষ সহজে গ্রহণ করতে পারে না, তাকে চিন্তা করে গ্রহণ করতে হয়। বিশ্বের চির নবীনতাকে একটি বিশেষ দিনে বিশেষ করে চিহ্নিত করে তবে তাকে উপলব্ধি করার চেষ্টা করতে হয়। তাই মানুষের পক্ষে নববর্ষকে অন্তরের মধ্যে গ্রহণ করা একটা কঠিন সাধনা, এটার পক্ষে স্বাভাবিক ঘটনা নয়। মানুষের নববর্ষ আরামের নববর্ষ নয়, সে এমন শান্তির নববর্ষ নয়। পাখির গান তার গান নয়, অরুণের আলো তার আলো নয়। তার নববর্ষ সংগ্রাম করে আপন অধিকার লাভ করে, আবরণের পর আবরণকে ছিন্ন বিদীর্ণ করে তবে তার অভ্যুদয় ঘটে। প্রভু, আজ তোমাকে কোনো জয়বার্তা জানাতে পারলুম না, কিন্তু যুদ্ধ চলছে, এই যুদ্ধে ভঙ্গ দেব না। তুমি যখন সত্য, তোমার আদেশ যখন সত্য, তখন কোনো পরাভবকেই আমার চরম পরাভব বলে গণ্য করতে পারবো না। আমি জয় করতেই এসেছি। তা যদি না আসতুম, তবে তোমার সিংহাসনের সম্মুখে এক মুহূর্ত আমি দাঁড়াতে পারতুম না। তোমার পৃথিবী আমাকে ধারণ করেছে, তোমার সূর্য আমাকে জ্যোতি দিয়েছে, তোমার সমীরণ আমার মধ্যে প্রাণের সঙ্গীত বাজিয়ে তুলেছে। তোমার মহামনুষ্য লোক আমি অক্ষয় সম্পদের অধিকার লাভ করে জন্মগ্রহণ করেছি। তোমার এত দানকে, এত আয়োজনকে আমার জীবনের ব্যর্থতার দ্বারা কখনোই উপহাসিত করব না। কতবার নববর্ষ এসেছে, কত নববর্ষের দিনে তোমার কাছে মঙ্গল প্রার্থনা করেছি, কিন্তু কত মিথ্যা আর বলবো, বারে বারে কত মিথ্যা সংকল্প আর উচ্চারণ করব। বাক্যের ব্যর্থ অলঙ্কারকে আর কত রাশিকৃত করে জমিয়ে তুলব। জীবন যদি সত্য হয়ে না থাকে, তবে ব্যর্থ জীবনে সত্য হয়ে উঠুক। সেই বেদনার বহ্নিশিকায় তুমি আমাকে পবিত্র করো। হে রুদ্র, বৈশাখের প্রথম দিনে আজ আমি তোমাকেই প্রণাম করি। নববর্ষের আহ্বানে কবিগুরু এই রুদ্র উদ্দেশ্যে বলেছেন, রুদ্র, তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ার ফেদিয়া, বক্ষে বেঁধেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠি, অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়ন মেলি কিনা মেলি, তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিষাণ উঠেছে বাজিয়া, বাজেরে গরজে বাজেরে, দগ্ধ মেঘের রন্ধ্রে রন্ধ্রে, দীপ্ত গগন মাঝেরে। চমকি জাগিয়া পূর্বভুবন, রক্ত বদন লাজেরে। ভৈরব, তুমি কি বেশে এসেছ? ললাটে খুঁজিছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল কই ডাকে ডালে, কই ফোটে ফুল বনের আড়ালে। বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ফাটিয়া, তোমার খড়গ আধার মহিষে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবন ডরিছে, ঝড়ো ঝড়ো করি রক্ত আলো গগনে গগনে ঝরিছে। কেহ বা জাগিয়া উঠিছে কাঁপিয়া, কেহ বা স্বপনে ডরিছে। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। হে রুদ্র, তব সঙ্গীত আমি কেমনে গাহিব কহি দাও স্বামী। মরণ নৃত্যে ছন্দ মিলায়ে হৃদয় ডমরু বাজাবো, তো ভীষণ দুঃখে ডালি ভরে লয়ে তোমার অর্ঘ্য সাজাবো।
এসেছে প্রভাত এসেছে, তিমিরাত্মক শিব শঙ্কর কি অট্টহাস্য এসেছে। যে জাগিল তার চিত্ত আজিকে ভীম আনন্দে ভেসেছে। জীবন সপিয়া জীবনেশ্বর পেতে হবে তব পরিচয়, তোমার ডঙ্কা হবে যে বাজাতে সকল শঙ্কা করি জয়। ভালোই হয়েছে ঝঞ্ঝার বায়ে, প্রলয়ের জটা পড়েছে ছড়ায়ে, ভালোই হয়েছে প্রভাত এসেছে মেঘের সিংহ বাহনে। মিলন চক্ষে অগ্নি জ্বালাবে বজ্র শিখার দাহনে। তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে রহিব, সব সম্পদ খোয়ায়ে। মৃত্যুরে লব অমৃত করিয়া তোমার চরণে ছোঁয়ায়। ধন্যবাদ। খুব সুন্দর হয়েছে কবিতাটা, অনেক ভালো। এখন আমাদের অমিয় আঙ্কেলকে একটা গান গাইবে। Come on onto the stage and let's hear that song. সবাইকে শুভ নববর্ষ জানিয়ে একটা গান করব। আমার কাছে কিন্তু স্পেশাল নববর্ষের গান নেই, আমি একটা আধুনিক গান গাইছি। কথা ও সুর সুধীন দাশগুপ্ত। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে, রয়েছি একা একা কবে যে পাবো দেখা। রয়েছি একা একা কবে যে পাবো দেখা। যে ফাগুন যায় চলে সে আসে না ঘুরে, তুমি কি এমনি করে থাকবে দূরে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। এখনো রাত্রি হলে এ মনে দীপ জ্বলে, যেন তাই সাড়া পাই তুমি কি আসবে বলে। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। বুঝি না এ কি খেলা, ভেঙে যায় ফুল মেলা। ভ্রমরা গুনগুনিয়ে আসে না উড়ে, তুমি কি এমনি করে থাকবে দূরে। আমার মন মানে না কেন যে ধরা না দিয়ে ডাকো বাঁশির সুরে। তুমি কি এমনি করে থাকবে দূরে। নমস্কার। এই গানটার গীতিকার অমিয় দাশগুপ্ত,
সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। এটাও একটা আধুনিক গান। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। আহা তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। উধাও ছায়া পথে বাউরি আমার মন, তোমাকে যে খুঁজে খুঁজে সারা। আমি যে অবাক তারা, সারা রাত সারাক্ষণ মণিদ্বীপ জ্বালি তাই। হংস পাখা দিয়ে ক্লান্ত রাতের তীরে নামটি তোমার লিখে যায়। আহা তুমি তো আমার কাছে নাই, তুমি নাই তাই হংস পাখা দিয়ে রাতের প্রতীক্ষায় প্রহর ভরাই আমি, প্রহর ভরাই লিখে লিখে। অথই আধার দিকে দিকে রিক্ত হৃদয় জুড়ে নিত্য নূপুর শুনি নিদ্রাহারা রাতে। আমি যে কাঁদি বেদনাতে, অকরুণ অকারণ এ আঘাত কেন পাই। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখে। হংস পাখা দিয়ে নামটি তোমার লিখি। নমস্কার। ধন্যবাদ আমিও জেঠু for letting us hear that tune. খুব সুন্দর হলো দু গান। Next up we have Somnath uncle performing একটা গান for us. Come on up, Somnath uncle. নমস্কার সবাইকে, শুভ নববর্ষ। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। খেপা ছেড়ে দিলে সোনার গো আর পাবো না। না 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 ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। ভুবন মোহন গড়া কোন মুনিজনের মনোহারা। ভুবন মোহন গড়া
রাধে গো ওরে রাধার প্রেমে মত্তহারা ধুলা যায় ভাই গড়া গড়ি ছেড়ে দিলে যেতে দেব না 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 যেতে দিলে ছেড়ে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রঙ্গ ধুলি যাব ব্রজের কুলে কুলে আমরা মাখবো পায়ে রঙ্গ ধুলি ওরে যাব ব্রজের কুলে কুলে পাগল মন ওরে যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ে রঙ্গ ধুলি চলে গেলে যেতে দেব না 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 ওরে চলে গেলে যেতে দেব না 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 যেতে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মনে রাখবো ছেড়ে দেব না থ্যাংক ইউ থ্যাংক ইউ সম্রাট আঙ্কেল তোমার পারফরমেন্সের জন্য আমাদের সবার খুব ভালো লেগেছে তোমার গানটা এবার আমরা অপূর্বা আন্টিকে ডাকবো স্টেজে একটা নাচ করতে আমাদের জন্য Next in line, let's have Papriati come up onto the stage and sing a song for us.
হ্যালো, খুব সুন্দর লাগলো গানটা বাবরি আন্টি, সত্যি দারুণ হলো। এখন আমরা ডাকবো শ্রেয়সী আন্টিকে একটা নাচ করতে আমাদের জন্য। থ্যাংক ইউ শ্রেয়সী আন্টি তোমার নাচের জন্য, খুব ভালো লেগেছে আমাদের দেখতে। এবার আমাদের প্রদ্যুৎ আঙ্কেল, পাপড়ি আন্টি আর সুদীপ আঙ্কেলকে ডাকবো একটা শ্রুতি নাটক আমাদের জন্য পারফর্ম করতে। আজকের উপস্থাপনা লেখক শ্রীরাম চক্রবর্তীর মামা ভাগ্নের নাটিকা অবলম্বনে। দৃশ্যের সূচনা, ভাগ্নে একটা মোটা বইয়ের ওপর হুমড়ি খেয়ে ঝুঁকে মন দিয়ে পড়ছে। এমন সময় একটা প্রকাণ্ড রসগোল্লার মতো ভার হাতে মামার প্রবেশ।
ভাঁড়টা তাকের ওপর রেখে তাকালেন ভাগ্নের দিকে। এই এদিকে যেন নজর দিসনি, বুঝেছিস? এই সাড়া দিচ্ছিস না যে বড়? এই বড় ভাঁড়টায় বাগবাজারের রসগোল্লা রইল, দেখেছিস ভাঁড়টা? তোমার ভাঁড়ে মা ভবানী থাকুন আর বাগবাজারই থাক, তাতে আমার কি? তাই বলছি যে ভুল করে যেন পেটে পুড়িসনি আমার বিকেলের জল খাবার, বুঝলি? অবশ্যই আমার খাবার পরে তুইও একটু পাবি, তোকেও পেশাদ দেব। তোমার পেশাদ আমার মাথায় থাক। তা বটে, তা বটে। পেশাদ তো মাথায় করে রাখারই জিনিস, তা না হয় রাখলি, কিন্তু সেই সঙ্গে একটু চাকলিও না হয়। বয়ে গেছে আমার। বয়ে যে গেছিস তুই তা তো দেখতেই পাচ্ছি, বাজে বই গেছিস, চোখের সামনেই দেখছিস। এ বইটা কি শুনি? অভিধান। অভিধান? অভিধান কি কেউ আবার পড়ে নাকি? অভিধান কি কোনো গল্পের বই? অভিধান পড়লে কত শিক্ষা হয় তা জানো? কত কথা শেখা যায়, আবার একটা কথার কত রকম মানে, কত রকম কথার এক রকম মানে জানা যায় সেসব। লেখাপড়া শিখতে হলে অভিধান তোমার চাই। তোকে বলেছে, তবে হ্যাঁ শুনেছি বটে সেকালে লোকে ধান দিয়ে লেখাপড়া শিখত, এখন শেখে অভিধান দিয়ে। তা শিখুক কে মরুক কে, অভিধান নিয়েই থাক তুই, কথার মানে নিয়ে ধুয়ে খা। যত ইচ্ছে কথাকে, কিন্তু কথার মানে খুঁজতে গিয়ে আমার গোল্লা যেন গিলিস নে বাবু। হ্যাঁ ভালো কথা, পাটনা থেকে আমার একটা ট্রাঙ্ক কল আসবে, জানিস? এলেই আমায় বলবি, বুঝেছিস? আচ্ছা আচ্ছা। আমি ততক্ষণ ইজি চেয়ারটা একটু গড়িয়ে নিই, কেমন? যদি ঘুমিয়ে পড়ি আর কলটা তখন আসে তো আমায় জাগিয়ে দিবি, কেমন? বুঝেছিস? দেবো গো দেবো, তুমি ভেবো না। ভাবতে হচ্ছে বই কি, সেই কোন সকালে কানেকশন চেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ট্রাঙ্ক কলের পাত্তা নেই। এই দরজাটা একটু ভেজা না, যা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাড় কাঁপিয়ে দিল যে। দরজাটা ভেজা। কি রে, কানে যাচ্ছে না বুঝি কথাটা? বলছি না দরজাটা ভেজাতে। ভাগ্নে বই রেখে উঠে যায়, এক বালতি জল এনে ছিটিয়ে ছিটিয়ে দরজা ভেজাতে লাগে। এই ও কি হচ্ছে রে, হচ্ছে কি? তো দরজা ভেজাচ্ছে, তুমি যে ভেজাতে বললে। এই দেখো, বললুম কি আর বুঝলু কি? আরে মুখ্য, আমি কি তোকে জল দিয়ে দরজা ভেজাতে বলেছি? তাই বললুম না, দরজাটাকে লাগাতেই তো বলেছি। তাই বল, তা বললেই হয়। এইবার ভাগ্নে করল কি, ঘরের কোণা থেকে মামার বেড়াবার লাঠিটা তুলে আনল, তারপর দরজায় দিল এক কোষে ঘা। আরে আরে করছিস কি? আরে লাগাচ্ছি দরজাটা, তুমি বললে লাগাতে। ভাঙলি ভাঙলি তো আমার লাঠিখানা, আমার সেগুন কাঠের শখের লাঠিটা। হায় 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 হায়, চন্দন কাঠেরটা আছে এখনো, তাই দিয়ে লাগাবো নাকি বলছো তুমি? কি সর্বনাশ, সেটা যে আরো দামি রে। ওসব লাঠি কি পাওয়া যায় আজকাল? এখানে তো নয়, সেই ব্যাঙ্গালোর থেকে আনানো। রক্ষে কর বাবা, তোর আর দরজা লাগিয়ে কাজ নেই। তুমি বলছো লাগাতে, আর তুমি বলছো? আমি কি এমনি লাগাতে বলেছি? আমি তো বলেছিলাম। কি বলছো খোলসা করেই বলো না, লাগাতে বলছো না ভেজাতে বলছো? একসঙ্গে দুটো কাজ তো হয় না, কোনটা করতে বলছো শুনি? কিচ্ছু বলছি নে, বললেও তুই আর বুঝবি নে। ধান নিয়ে লেখাপড়া শিখলে যদিও বা বুঝতিস, অভিধান নিয়ে, অভিধান যখন তোর মাথায় ঢুকেছে, এক কথার 5 রকম মানে আর 5 কথার 1 রকম মানে, এই সব কথার পেঁচে পড়েছিস যখন, তোর মাথার খিলু বিলকুল খুলিয়ে গেছে। কথার মান মর্যাদা তোর কাছে আর কিচ্ছু নেই, মানে অপমানে একাকার। বললেই হলো,
নিজেই সোজা করে বোঝাতে পারো না, কথা পারলেই হয় না। আর পেরে কাজ নেই, কথার টিম খালি অভিধানেই পারতেই পারে, ও আমার কম্য নয়। এই দেখো, তোমার ঘাড়েও অভিধানের ভূত চেপেছে মামা। সোজা কথার মধ্যেই গোঁজামিল দিচ্ছ, কি পারতে কি পারছো। সঙ্গ দোষে বাপু, সঙ্গ দোষে। তোর কুসঙ্গে পড়ে আমিও দেখছি বয়ে গেলাম। এই জন্য বলে কারোর কোনো কথার মধ্যে থাকতে নেই। না, আমি তোর কথার মধ্যে আনি, তোর কোনো কথাতেই নেই। এই আমি কানে আঙুল দিলুম, তাতে আরো বেশি করে শোনা যায়, বুঝলে মামা। আমি বলছি কি, তুমি যদি সোজা করে তোমার বক্তব্যটা বলো, দরজাটাকে তুমি কি করতে বলেছিলে? কিচ্ছু করতে বলিনি। তাই বলো, আমি তো সেই কথাই বলছি। দরজা তো কোনো কর্তব্যের মধ্যে নয়, দ্রষ্টব্যের মধ্যে। ঘরের শোভা। গোড়াতেই যদি সোজা কথাটা বলতে, একটু সোজাসুজি বলতে, তাহলে আর এমন গোল হতো না। হতোই গোল। আমি যতই সোজা করে বলি না, তুই উল্টোই বুঝতিস। অভিধান গিলে খেতে গিয়ে অভিধান তোকে গিলে খেয়েছে, কিচ্ছু আর বাকি রাখিনি তোর মগজের। এখন আমি যদি তোকে বলি, মন্টু দরজাটা দে, তাহলে তুই অমনি দরজা খুলে এনে আমায় দিবি। আমার দায় পড়েছে, আমি কি ছুতোর মিস্ত্রি? দরজা দেওয়া কি আমার কম? স্ক্রুড্রাইভার বাবু কোথায়? ছুতোরের যন্ত্রপাতি কই আমার? নেই ভাগ্যিস, থাকলে তো তুই দরজা খুলে এনে আমার ঘাড়ে চাপিয়ে দিতিস, তাই না? অত সোজা নয়, তাও বললেই দেওয়া যায় না দরজা। গায়ে অত জোর নেই আমার, উৎসাহ নেই অত। গরজ থাকে তুমি নিজেই গিয়ে দাও না, দরজা তো ওই ওখানেই দাঁড়িয়ে আছে, পালিয়ে যাচ্ছে না কোথাও। থাক, আর কথা বাড়িয়ে কাজ নেই। থার্ড ফ্লাক্সে এক কাপ চা ঢাল দেখি। এই কনকনে হাওয়ায় জমে কুলফি বরফ হলুম। দরজা ভেজিয়ে কাজ নেই, আর গলাই ভেজানো যাক। ফ্লাক্স থেকে চা ঢেলে দিতে পারবি কি এক পেয়ালা নাকি? খাও না। বাঁচলাম চা খেয়ে। এই আমি একটু ওঘর থেকে আসছি, তুই ততক্ষণ টেলিফোন অফিসে আমার ট্রাঙ্কের কি হলো একটা খবর নে দেখি। চায়ের পেয়ালা হাতে মামার প্রস্থান। টেবিলের টেলিফোনটা সামনে টেনে ডায়াল ঘোরালো ভাগ্নে। হ্যালো, টেলিফোন অফিস। ট্রাঙ্কের খবর কি জানতে চাইছেন আমার মামা? কি? হ্যালো হ্যালো, কি বললে? সে কি কোনো ট্রাঙ্কওয়ালাদের খবর আপনাদের জানানি? কি বলছেন? আপনাদের টেলিফোন গাইডের ক্লাসিফাইড লিস্টে পাওয়া যাবে? কিংবা কোনো বড় স্টোরে ফোন করলে পেতে পারি, তাই বলছেন? তা স্টোরে কি কোথাও ট্রাঙ্কওয়ালাদের? দয়া করে আপনারাই যদি একটু জানান, জানাবেন। জানাচ্ছেন, ধন্যবাদ, প্রচুর ধন্যবাদ। আমাদের ঠিকানা হচ্ছে 9-6 হাতিবাগান। টেলিফোনের রিসিভারটা রাখতেই চায়ের পেয়ালা হাতে মামা এলেন। বেশ লাগলো চাটা, আর এক পেয়ালা চা দে তো। এইবার ভাগ্নে করলো কি, একটা খালি পেয়ালা এনে ধরিয়ে দিল মামার হাতে। আমি কি আর একটা পেয়ালা চেয়েছি? খালি একটা পেয়ালা চা চাইলাম না তোকে। চা চাচ্ছ তো চেঁচাচ্ছ কেন? পেয়ালা চেয়েছো দিলাম, চা চাও তো অকপটে বললেই হয়। বলতে হয় আমায় চা ভর্তি পেয়ালা দাও, কি পেয়ালা ভর্তি চা দাও। তা না, আধখানা কথা পেটে আর আধখানা মুখে। ইচ্ছা করছে পেয়ালাখানে ছুঁড়ে মারি এক তোর মাথাটা দুফাক করে দেখি সেখানে ঢিলু আছে না ঘুটে হয়ে গেছে সব এরই মধ্যে। এই নাও থার্মোফ্লাস্ক আর পেয়ালা, ঢালো আর খাও, খাও আর ঢালো, যত তোমার প্রাণ চায়, যত খুশি। যা, দূর হবে আমার চোখের সামনে থেকে এক্ষুনি। রেগে ভাগ্নের প্রস্থান। এদিকে বাইরে কলিং বেলের আওয়াজ।
দরজা খুলে মামার চক্ষু চড়কাজ। সামনে রাখা এক মস্ত বড় ট্রাঙ্ক। মন্টু, এই মন্টে, এই হতভাগা মন্টে। সাদ করে এমন ডাকাই কেন, আবার দূর করাই বা কেন? দিন দুপুরে ডাকাতির মানে কি? ডাকাতি? ডাকাতির মানে? ডাকাত কাহাকা, স্টুপিড রাস্কেল, বাঁদর, হতভাগা ভাগি হাসে। নইলে আমি এক্ষুনি তোকে খুন করবো বলে দিলুম। গুম খুন করেই বসবো। উজবুক, উল্লুক, বেল্লি, হিপ্পোপটেমাস, গোল্লায় যা তুই। কি বললে তুমি? আমায় গোল্লায় যেতে বললে? বেশ, আমি তাই যাচ্ছি, কিন্তু তারপর আমায় কোনো দোষ দিতে পারবে না বলে দিচ্ছি। কিন্তু ভাগ্নে এক লাফে রসগোল্লার ভাঁড় থেকে টপার টপ রসগোল্লা মুখে পুড়তে থাকে। এই কি করছিস রে? করছিসটা কি? তুমি যে বললে তাই করছি। তোমার গোল্লার ভাঁড় আর ফাঁক করছি। ফাঁক করছিস রে? সত্যি তো সাবরে দিলি যে সব। তুমি তো গোল্লায় যেতে বললে যে, কি করব? গোল্লার মধ্যে তো যাওয়া যায় না, তাই গোল্লাই আমার মধ্যে যাক। আহা, গোল্লায় যাওয়া মানে গোল্লাকে যাওয়ানো কি ভালো, কি ভালো, কি মিষ্টি যে। আহা আহারে, গোল্লা ছাড়া আমার কিছু রোচে না কো আহারে। থ্যাংক ইউ সুদীপ আঙ্কেল, পাপড়ি আন্টি আর প্রদ্যুৎ আঙ্কেল। খুব ভালো লাগলো শুনতে নাটকটা, খুব হাসির ছিল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যে জয়েন করেছে আমাদের অনুষ্ঠানে আজকে। সবারই পারফরমেন্স খুব ভালো আর সুন্দর লেগেছিল আজকে শুনতে। কিপ আপ দি অ্যামেজিং ওয়ার্ক। Let's give one more round of applause to all the amazing performance and everyone who has made this entire festival possible.